কোর্টে ঝুমকি দেওয়া প্রমাণ দেখিয়ে এবার দেবদত্তকে নির্দোষ প্রমাণ করলো অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো বিস্তারিত আমরা জেনে আসি, কি অপেক্ষা করছে সেটা দেখে আসি। কোর্টের হিয়ারিং পরে তবে তার আগেই অভি তাদের বাড়িতে দেখতে পায় যে তার দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এতে করে তখন বুঝতে পারে অভি যে এর মাঝে নিশ্চয়ই ছুটিকে অপমান করার চেষ্টা করবে ওই ঝুমকি। তবে কোনোভাবেই এবার ওই ছুটিকে ঝুমকির হাতে অপমানিত হতে দিলে চলবে না, আর তার জন্যই সে সবসময় নজরে রাখে ছুটির উপর। ঠিক তখনই দেখা যায় হঠাৎ করে ঝুমকি একটা মেয়েকে ডেকে বলেছে এই জুসটা ওই ছুটিকে দিয়ে আসবে। আর এই সমস্ত কিছুই অভি দূর থেকেই দেখতে পায়। ঠিক তখনই অভি এগিয়ে আসার বলেছে আমি ছুটিকে দিয়ে আসছি, এটা নিশ্চয়ই ছুটির জন্য। ঠিক তখন বলছে হ্যাঁ, আর এই বলে তখন ওই মেয়েটাকে অন্যদিকে পাঠিয়ে দেয়। আর অপরদিকে দেখা যায় ওই একই ড্রিঙ্কস অন্য একটা ওয়েটারের মাধ্যমে আবারও পাঠিয়ে দেয় ঝুমকির কাছে। এতে করে ঝুমকি সেটা খেয়ে পুরোপুরি নেশা হয়ে যায় এবং সে মাতাল হয়ে যায়। সকলের সামনে তখন স্টেজে উঠে পড়ে এবং সকলের সামনে বলছে তোমরা জানো পরীকে। এই বলে তখন ছুটির দিকে হাত বাড়িয়ে দেয়। এতে করে অভি খুবই অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই অভি নিজের ফোনের রেকর্ডিংটা অন করে। ঠিক তখন বলছে তুমি এটা সত্যি করে বলো যে আসলে কি দেবদত্ত খুন করেছিল? ঠিক তখন বলছে না, আসলে দেবদত্ত কখনোই খুন করেনি, ওই তো খুন তো করেছে ওই রুমা কাঞ্জিলার, আর সমস্ত দায় পড়েছে ওই দেবদত্তের উপর। এই সমস্ত শুনে তখন খুবই অবাক হয়ে যায় অভি। আর এভাবেই সমস্ত তথ্য ঝুমকির পেট থেকে বের করে আনতে সক্ষম হয় অভি। আর এতে করে তখন সমস্ত প্রমাণ নিজের কাছে চলে আসে। যখনই কোর্টের আবারও হিয়ারিং এর দিন চলে আসে ঠিক সেই মুহূর্তে কোর্টে চলে আসে এবং তখনই ঝুমকিকে টানতে টানতে সেখানে এসে হাজির করে। কিন্তু ঝুমকিকে দিয়ে যখনই বারবার করে স্বীকারোক্তি করতে চায় যে ও যা যা জানে সে সমস্ত জন্য সকলকে বলে, কিন্তু ও কোনোভাবেই কোনো সত্যি সবাইকে বলতে চায় না। এতে করে তখন অভি বুঝতে পারে যে আসলে ইচ্ছে করেই ও কাউকে কিছু বলছে না এবং বলবে না। ঠিক তখনই বলছে বেশ ঝুমকি, আপনি যদি সকলের সামনে সত্যিটা না স্বীকার করতে পারেন তাহলে এবার আমি তো রয়েছি, আমি না হয় সেই সমস্ত প্রমাণগুলো তুলে ধরবো কোর্টে, যার মাধ্যমে আপনি নিজেই সবটা স্বীকার করেছেন। এতে করে খুবই ঘাবড়ে যায় ঝুমকি। সে আসলে কখন স্বীকার করলো সেটা নিজেই বুঝতে পারছে না। অপরদিকে রুমাকেও দেখা যায় সে ছদ্মবেশ ধারণ করে সেখানে এসেছিল এবং এই সমস্ত কাহিনী শুনে তখন বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল করেছে ওই ঝুমকি। আর কি করেছে সেটা কি তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কিনা সে সমস্ত ভেবেই পায় না। ঠিক তখনই দেখা যায় সকলের সামনে জর্জের কাছে একটা ভিডিও শেয়ার করে অভি এবং সেখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে আসলে মাতাল হয়ে সমস্ত কিছুই স্বীকার করে নিচ্ছে ঝুমকি। সেখানে স্পষ্ট করে ঝুমকি বারবার করে বলছিল যে আসলে খুনটা তো করেছিল ওই রুমা, ওই রুমা ইচ্ছে করে এই সমস্ত খুন করেছে কিন্তু ফাঁসিয়ে দিয়েছে ওই দেবদত্তকে, দেবদত্ত তো কিছুই করেনি। এই সমস্ত শুনে তখন সকলে হতবাক হয়ে যায়। ঝুমকি নিজেও অবাক হয়ে যায়, সে কখনোই সমস্ত কথা বলো কিন্তু ছুটিকে এসে ড্রাঙ্ক করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে সে নিজেই কিভাবে এরকমটা হয়ে গেল সে তো নিজেই বুঝতে পারছে না। এতে করে তখন ধরা পড়ে যায় এবং সকলের সামনে কোর্টের থেকে তখন রায় চলে আসে যে দেবদত্ত সম্পূর্ণ নির্দোষ এবং দেবদত্তকে ছেড়ে দেওয়া হয়। এতে করে দেবদত্ত খুবই খুশি হয়ে যায়। অপরদিকে রুমা তখনই তাকিয়ে থাকে ঝুমকির দিকে, আর এতে করে ঝুমকি খুবই অবাক হয়। এবার কি হবে তার সে নিজেও বুঝতে পারছে না। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই ঝুমকির দেওয়া প্রমাণেই যেন দেবদত্তকে নির্দোষ প্রমাণ করতে পারে অভি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।